Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। অ্যাক্সিস ব্যাংকে একটা রিক্রুটমেন্ট চলছে এবং আগামী কালই ইন্টারভিউ, আজকে আবেদনের শেষ দিন। তো খুব মন দিয়ে যেটা বলছি এই 10 মিনিট ভিডিওটা শুনে নাও। তোমার দরকার লাগলে তুমি অ্যাপ্লাই করো, তোমার দরকার না লাগলে ভাই বোন বন্ধু বান্ধব ফ্যামিলিতে বা ক্লোজ বৃত্তে যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে নাও। তোমার মাধ্যমে অন্তত একজনের চাকরি হোক বাংলা থেকে। দেখো কোথায় চাকরি? অ্যাক্সিস ব্যাংকে। এবার তোমরা নিশ্চয়ই জানো, গুগল করলেও দেখতে পাবে অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে আড্ডা 24/7-এর একটা টাই আপ রয়েছে, যেখানে অ্যাক্সিস ব্যাংকে বিভিন্ন জব রোলে যখন রিক্রুটমেন্ট হয় আড্ডা 24/7 নিজের স্টুডেন্টদের সেখানে চাকরির জন্য পাঠাতে পারে। তো সেইটার জন্যই আমরা এই ভিডিওটা করছি তোমাদের জন্য। আচ্ছা, ইন্টারভিউ কবে? আগামীকাল 22শে এপ্রিল 2025। আজকে আমি ভিডিওটা করছি 21শে এপ্রিল। আই এম এক্সট্রিমলি সরি, এই খবরটা তোমাদের জানাতে একটু লেট হয়ে গেল এবারে, ঠিক আছে? আচ্ছা, এবার কি যোগ্যতা লাগবে? তোমার বয়স 3টে ক্রাইটেরিয়া আছে। বয়স হতে হবে 21 থেকে 28-এর মধ্যে, গ্র্যাজুয়েশনে 50% পেতে হবে। সে তুমি সায়েন্স, আর্টস, কমার্স, অনার্স পাস কোর্স, ডিস্টেন্স রেগুলার, যাতে ইচ্ছে পড়ো, নো ইস্যু। আর তোমার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তোমার যদি লার্নার থাকে তাই দিয়েও চলবে, বাট লাইসেন্স থাকতে হবে। 2 হুইলার, বাইক বা স্কুটির, ঠিক আছে? 4 হুইলার নয়। স্যার আমার নিজের কি 2 হুইলার থাকতে হবে? থাকলে ভালো, না থাকলে অ্যাক্সিস ব্যাংক বলেছে যে তুমি চাকরিতে জয়েন করলেই তোমাকে একটা ইভি স্কুটার কেনার জন্য লোন অ্যাক্সিস ব্যাংক দিয়ে দেবে। অর্থাৎ চাকরিতে জয়েন করেই তোমার একটা 2 হুইলারও হয়ে যাচ্ছে, যার ইএমআই তোমার স্যালারি থেকে মাসে মাসে কাটা হবে। হলো? আচ্ছা, এইবার স্যার অভিজ্ঞতা কি দরকার? অভিজ্ঞতা বরং বেশি থাকলে চলবে না। এখানে ফ্রেশার্স রিক্রুট হবে। 0 থেকে 9 মাসের অভিজ্ঞতা থাকলে হবে। মানে হয় তোমার কোনো অভিজ্ঞতা নেই, 0 মাস খুব ভালো। আর যদি তুমি কোনো কোম্পানিতে চাকরি করছো এখন, তাহলে যেন সেটা 9 মাসের বেশি না হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? ফ্রেশার্স লোকে নিতে চায় না। এটা এমন একটা সুযোগ, আড্ডা 24/7 চেষ্টা করছে সারা বাংলার ছেলেমেয়ের কাছে এই খবরটা পৌঁছে যাক যে বাংলার ফ্রেশার্স ছেলেমেয়েদের আমরা কর্পোরেট ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার একটা চেষ্টা করছি, ঠিক আছে? ফ্রেশার্স নিতে চায় না কেউ, তো হাতছাড়া করো না এটা। কালকে তোমাকে খালি আসতে হবে কলকাতায় একদিন, রোজ কলকাতা আসতে হবে না ইন্টারভিউ দিতে। কোথায় ইন্টারভিউ হবে? পার্ক স্ট্রিটে, শেক্সপিয়ার সরণিতে, অ্যাক্সিস ব্যাংকের কলকাতা সার্কেল অফিসে। আমি ডিটেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। তুমি তোমার যে সিভি বা বায়োডেটা আছে সেটা নিয়ে খালি চলে আসবে। না থাকলে সিভি বানিয়ে নাও। সিভির বাঁদিকে ওপরে পেন দিয়ে লিখে আনবে এএসএ, ঠিক আছে? এএসএ মানে অ্যাক্সিস ব্যাংকের এএসএ প্রোগ্রাম, এটা খালি এএসএ লিখবে বাঁদিকে। আর সিভির ওপরে ডান দিকে লিখে আনবে আড্ডা 24/7, ADDA 247। মানে বোঝা যাবে তুমি আড্ডা 24/7-এর স্টুডেন্ট। কি হবে এরপর পুরো প্রসেস বলে দিচ্ছি। আচ্ছা শুনে রাখো, এই গোটা রিক্রুটমেন্ট প্রসেসে আড্ডা 24/7-কে বা অ্যাক্সিস ব্যাংককে তোমাকে 1 টাকা দিতে হবে না। 1 টাকা মানে 1 টাকা। কেউ তোমার কাছে 1 টাকা চাইবে না, না আড্ডা 24/7 না অ্যাক্সিস ব্যাংক। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বাংলার ছেলে মেয়েদের জন্য আমাদের উদ্যোগ। দেখো তুমি কালকে কলকাতায় 11:30টার মধ্যে অফিসে পৌঁছে গেলে, পৌঁছে গিয়ে তোমার ওরা একটা বেসিক ইন্টারভিউ নেবে। বেসিক ইন্টারভিউ, কিচ্ছু তোমাকে আহামরি জিজ্ঞেস করবে না, খালি ওরা বুঝে নিতে চেষ্টা করবে এর কাজ করার ইচ্ছে আছে কি নেই। হয়ে গেল। এইবার ওরা আমাদের জানিয়ে দেবে যে আপনাদের স্টুডেন্টদের মধ্যে থেকে এতজন ঠিকঠাক আমরা নিতে পারি। এইবার আমরা তোমাদের একটা 16 নাম্বারের পরীক্ষা নেব। পরীক্ষা অনলাইনে হবে, আমরা নেব আড্ডা 24/7-এর তরফ থেকে। পরীক্ষা এমসিকিউ হবে। কি থাকবে? বেসিক ম্যাথ, ইংলিশ, রিজনিং মিলিয়ে 16টা কোশ্চেন থাকবে, একদম বেসিক লেভেলে, ঠিক আছে? এর জন্যও তোমাকে পরীক্ষা দেওয়ার জন্যও কোনো রেজিস্ট্রেশন চার্জ ফার্জ কিচ্ছু নেই, পুরোটা ফ্রি অফ কস্ট। ওকে, এই 16-র মধ্যে তোমাকে 10 পেতে হবে। এটা আগামীকাল নয়, আগামীকাল তোমরা কলকাতায় যাবে ওদের অফিসে, বেসিক ইন্টারভিউ দেবে, ওরা বলে দেবে যে ছেলের বা মেয়েটা ঠিক আছে। এবার আমরা পরীক্ষা নেব, ওটা অ্যাক্সিস ব্যাংক বলে দিয়েছে আপনারা নিয়ে নেবেন অনলাইন পরীক্ষা 16-এ, ঠিক আছে? সেটা আমরা তোমাকে জানিয়ে দেবো কবে নিচ্ছি কি না কি, এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, দেরি হবে না।
16-এ 10 পেয়ে গেলে ব্যাস হয়ে গেল। এবার কি হবে, এবার নেক্সট স্টেপ তোমার একটা 6 দিনের ট্রেনিং হবে, এটাও কোথাও যেতে হবে না, বাড়িতে বসে অনলাইনে, ঠিক আছে? ব্যাস তারপর কি হবে, জয়নিং। তুমি ধরে রাখতে পারো নেক্সট 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তুমি চাকরি পেয়ে গেছো। এত ফাস্ট পুরো প্রসেসটা হবে, প্রত্যেক সপ্তাহে এক একটা স্টেপ হয়ে যাবে। কালকে ইন্টারভিউ হয়ে যাচ্ছে, 16 নম্বরের পরীক্ষা এই সপ্তাহেই হয়ে যাবে, তারপরের সপ্তাহে 6 দিনের ট্রেনিং হবে, তারপরের সপ্তাহে জয়নিং হয়ে যাবে। ওকে, আচ্ছা তোমার পোস্টিং কোথায় হবে? অ্যাক্সিস ব্যাংক বলে দিয়েছে 99% ক্ষেত্রে যে শহর থেকে বিলং করে তার বাড়ির কাছে যে অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চেও চাকরি পাবে। স্টার্টিং স্যালারি কত? 18,000 প্লাস ইনসেন্টিভ। স্যার ইনসেন্টিভ কত টাকা পাবো? অ্যাক্সিস ব্যাংক বলেছে মোটামুটি মাসে 5,000 থেকে 60,000 টাকা অবধি ইনসেন্টিভ হতে পারে। এবার 60,000 টাকা তারাই পাবে যারা অসাধারণ পারফর্ম করবে। আমি ধরে নিলাম তুমি 10 বা 15 পাবে, তাহলে 18 আর 15 ওই 33,000 টাকা মতো তোমার হয়তো স্টার্টিং স্যালারি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার জব রোল কি হবে? তোমার কাজ হবে অ্যাক্সিস ব্যাংকের সেলস অফিসার হিসেবে। যদি সহজ করে বোঝাই, তোমার 4টে স্টেপে কাজ হবে। তুমি জয়েন করলে প্রত্যেক দিন তোমাকে কিছু ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে ম্যানেজারের তরফ থেকে, যে ফোন নাম্বারগুলো ইন্টারেস্টেড কোনো বই ওপেন করতে, ফিক্সড ডিপোজিট করতে, লোন নিতে, ইন্স্যুরেন্স করতে, বন্ড কিনতে, কিছু না কিছুতে, তুমি ওদের ফোন করে জিজ্ঞেস করে নেবে কে কোনটা করতে চায়, তাদের সেটা তুমি করিয়ে দেবে। কেউ করতে চায় না, জিজ্ঞেস করে নিলে যে আপনি কি ভবিষ্যতে করতে চান, বললো হ্যাঁ 6 মাস পর আমি লোন নেব, তোমার ডেটা মেনটেন করলে 6 মাস পর এর সঙ্গে কানেক্ট করতে হবে। কেউ বললো যে না আমি লোন নিতেই চাই না বা ফিক্সড ডিপোজিটও করবো না, আমার হয়ে গেছে, তুমি ওটা কেটে দিলে যে এনার সঙ্গে আমাদের আর দরকার নেই। এইটা হবে তোমার কাজ ব্রাঞ্চে বসে মূলত, ঠিক আছে? কোথাও কিছু কাস্টমার ভিজিট থাকলো অল্প স্বল্প, সে তো ঠিক আছে সব সময়ই থাকে সব ব্যাংকের লোকেদেরই। ওকে, এই হচ্ছে তোমার কাজ থাকবে, সুন্দর কাজ। এর জন্য তোমার কোনো আলাদা করে স্কিল দরকার হবে না, যেটুকু ব্যাংকিং সম্পর্কে তোমার জানা দরকার, ইন্টারেস্ট রেট কত, প্রসেস কি হয়, সেটা তোমাকে এই 6 দিনের ট্রেনিংয়ে বুঝিয়ে দেওয়া হবে। তুমি যদি অ্যাক্সিস ব্যাংকে 6 মাসও চাকরি করে নিতে পারো না, কর্পোরেট দুনিয়ায় এরপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, তোমার অ্যাক্সিস ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলার বাইরের ছেলেমেয়েরা এসব লুফে নেয়, তো বসে থেকো না, আপডেটেড হও। রাজ্যের অবস্থা খুব খারাপ, চাকরি বাকরি নেই কোথাও। স্যার এখন কি করতে হবে বলুন? শোনো, স্কিল বাংলা বলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে এক্ষুনি সার্চ করবে স্কিল বাংলা, আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে আমরা এই ধরনের খবরগুলো ডেলি বেসিস দিই। তোমরা অনেকে জানো না বলে আমি আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আজকে তোমাদের জানানোর জন্য এটা দিলাম খবরটা। দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কি করে জয়েন হবে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করবে না, এত লাখ লাখ ছেলেমেয়ের ফোন ধরা সম্ভব নয়। 6291796360, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তোমার কাছে দুটো গ্রুপের লিঙ্ক যাবে, একটা রেলের একটা ব্যাংকের। তোমরা তো ব্যাংকের চাকরির জন্য ইন্টারেস্টেড, তোমরা ব্যাংকের গ্রুপটায় ক্লিক করে জয়েন হয়ে যাবে। যদি রেলের জন্যও ইন্টারেস্টেড হও ওটাতেও ক্লিক করতে পারো, নো ইস্যু। গ্রুপে বাকি সব তথ্য আমি দিয়ে দেবো। আপাতত গুগল ফর্মটা ফিল আপ করো। কি করবে আপাতত? এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই গুগল ফর্মটা এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করবে, একটা ফর্ম ওপেন হবে তোমার কাছে, ঠিক আছে? নিজের নাম লিখবে, নিজের বয়স লিখবে, ফোন নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে ইয়েস করবে, না থাকলে নো করে লার্নারের রেজিস্ট্রেশন আইডিটা তোমায় দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কোনো একটা তোমার চাই, ঠিক আছে? স্টেট লিখবে ওয়েস্ট বেঙ্গল, সিটি লিখবে ধরো মুর্শিদাবাদের, লিখবে বহরমপুর, ধরো নদিয়ার লিখবে কৃষ্ণনগর, ঠিক আছে? এক্সপিরিয়েন্স তোমার কিছু না থাকলে 0 লিখবে, কোনো কোম্পানিতে যদি কাজ করো তাহলে যদি 6 মাস হয় 6 লিখবে, লিখে সাবমিট করে দেবে, মিটে গেল। আমাদের কাছে ডেটা চলে আসবে। ওয়েট করে থাকবে না। কাল যারা দূর থেকে আসবে, দক্ষিণবঙ্গের সমস্ত ছেলে মেয়ে সুযোগটাকে কাজে লাগাও। বাঘ ভাল্লুক নয় যে ইন্টারভিউ দিতে গেলে খেয়ে নেবে তোমায়, কিছু অভিজ্ঞতা হবে। কোথায় আসতে হবে? এই অ্যাড্রেসে আসতে হবে। এটা ভুল করে 21 এপ্রিল লেখা আছে, এটা 22 এপ্রিল হবে, আগামীকাল। রিপোর্টিং টাইম অ্যাকচুয়ালি 11টা, আমরা আধ ঘন্টা আগিয়ে লিখেছি, 11:30 লাস্ট টাইম, তুমিও 11টা ধরেই চলবে। নাম্বার 1 3rd ফ্লোর, এয়ার কন্ডিশন মার্কেট, শেক্সপিয়ার সরণি রোড, কাঙ্কারিয়া এস্টেট, পার্ক স্ট্রিট এরিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,71,000। গুগলে তুমি যদি টাইপ করো অ্যাক্সিস ব্যাঙ্ক কলকাতা সার্কেল অফিস, তুমি লিঙ্ক পেয়ে যাবে, ম্যাপের লোকেশন পেয়ে যাবে, ঠিক আছে?
কাল ঠিক টাইমে পৌঁছে যাও, সঙ্গে পারলে বাড়ির লোককে নিয়ে যাও, মেয়েরা অন্তত যারা দূর থেকে আসবে, ঠিক আছে? নিশ্চিন্তে ইন্টারভিউ দাও, কোনো চিন্তা নেই। সিভিটা তৈরি করো, একদিকে লেখা থাকবে এসে, একদিকে লেখা থাকবে আড্ডা 24/7। চলে যাও। যদি ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে যাও তাহলে তুমি যাবে, ওরা তোমার সিভি দেখবে আড্ডা 24/7 লেখা, তারপর এইটার লিস্ট আমরা আজকে রাতে ওদেরকে পাঠিয়ে দেবো যারা গুগল ফর্ম ফিল আপ করবে। ওটাই মেলাবে ফর্ম ফিল আপ আছে কি না, হ্যাঁ আছে, মিলে গেল। ইন্টারভিউ নেবে, যেই হয়ে যাবে আমাদেরকে ওরা জানিয়ে দেবে যে এই স্টুডেন্ট আমাদের দিক থেকে ওকে, আপনারা 16 নম্বরের পরীক্ষাটা নিয়ে নিন। আমরা 16 নম্বরের পরীক্ষা নেব, 10 পেয়ে যাবে, 6 দিনের ট্রেনিং হবে, জয়েন করে যাবে। ওকে, এই ভিডিওটাকে পারলে প্লিজ প্রত্যেকে প্রচুর 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 শেয়ার করো, কারণ বাংলায় এখন চাকরির দরকার ছেলে মেয়েদের, ঠিক আছে? তো একটা চাকরি একটা গোটা ফ্যামিলিকে বাঁচিয়ে দিতে পারে। আর প্রাইভেট ব্যাংকের চাকরি মানে চাপ আছে, চাপ নেই, আলালের ঘরের দুলালামি, কেউ তোমায় কাজ দেবে না। বাট যে ডেডিকেশান দেখাতে পারবে, চাপ নিতে পারবে, তার কেরিয়ার গ্রোথ এইভাবে উঠবে প্রাইভেট ব্যাংকে যারাই চাকরি করে, ঠিক আছে? তো ভালো অপরচুনিটি, টেক দ্য অপরচুনিটি। চলো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিও, বাকি তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে বাকি সব জানিয়েই দেবো। থ্যাংক ইউ।